আর এই ঈসা নবী আমাদের নবীজির ভবিষ্যৎবাণী করে গেছেন, বিরসুলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আদম নবীকে যেমন মা বাপ ছাড়া সৃষ্টি করেছেন, আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন বাপ ছাড়া। ঈসা নবী মাটির তৈরি কোনো জিনিসের ভিতরে যদি ফু দিতেন সেখানে রূহ চলে আসতো। এই কারণে আল্লাহ তাআলা তাকে যেহেতু ফুয়ের মাধ্যমে সৃষ্টি করেছেন, কুন ফায়াকুনের দ্বারা, তাকে বলা হয় ঈসা রূহুল্লাহ। ঈসা আলাইহিস সালাম হলেন বনু ইসরাইলের সর্বশেষ নবী। আল্লাহ তাআলা তার উপর নাজিল করেছেন ইনজিল শরীফ। তাকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়েছেন। তিনি পুনরায় কিয়ামতের আগে দুনিয়া আসবেন, ইমাম মাহাদির সাথে নেতৃত্ব দিয়ে দাজ্জালকে হত্যা করবেন। নবীজি রওজা মুবারকের পাশেই তাকে কবর দেওয়া হবে। এই যে আমরা সংক্ষিপ্ত পরিচয় জানলাম, এখন আমরা ঈসা নবীর কিছু বৈশিষ্ট্য জেনে নিই। বৈশিষ্ট্য জানার আগে আমাদের জেনে নিতে হবে যে ঈসা আলাইহিস সালামকে তার অতি ভক্ত যারা আছে, ওই ভক্তরা, অনুসারীরা, তারা অনেকেই ঈসা নবীকে আল্লাহ তাআলার পুত্র বলে সম্বোধন করেছেন, আর তাদেরকে বলা হয় খ্রিস্টান। ঈসা নবীর কিছু বৈশিষ্ট্য আছে, যেমন 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা তাকে বাপ ছাড়াই দুনিয়ায় সৃষ্টি করেছেন। আদম নবীকে যেমন মা বাপ ছাড়া সৃষ্টি করেছেন, আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন বাপ ছাড়া। আর আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মা এবং বাবার মাধ্যমে। দ্বিতীয়ত, তিনি শয়তানের ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত রেখেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। এবং তিনি এমন নবী, এমন শিশু, যিনি মায়ের কোলে থাকা অবস্থায় তার বিরোধী দলের সাথে তিনি সারগর্ভ আলোচনা করেছেন। যখন তাকে নিয়ে আসা হলো, মারিয়াম আলাইহিস সালাম যখন তাকে নিয়ে আসলেন জাতির নিকট, তখন তারা মারিয়াম আলাইহিস সালামকে নাউজুবিল্লাহ বেবিচারিণী বলে সম্বোধন করল। তখন মারিয়াম আলাইহিস সালাম শিশু ঈসার দিকে ইঙ্গিত করে বলেন, ফাআশারাত ইলাই, তার সাথে কথা বলো। তারা বলল, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, শিশু বাচ্চার সাথে আমরা কেমন করে কথা বলবো? এবার ঈসা নবী কথা বলা শুরু করে দিলেন। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ আমাকে কিতাব দান করবেন তথা ইনজিল দান করবেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ তাআলা আমাকে নবী বানাবেন। আর এই ঈসা নবী আমাদের নবীজির ভবিষ্যৎবাণী করে গেছেন, বিরসুলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। তার সর্বশ্রেষ্ঠ কিছু মুআজিজা আছে, যেমন ঈসা নবী মাটির তৈরি কোনো জিনিসের ভিতরে যদি ফু দিতেন সেখানে রূহ চলে আসতো। এই কারণে আল্লাহ তাআলা তাকে যেহেতু ফুয়ের মাধ্যমে সৃষ্টি করেছেন, কুন ফায়াকুনের দ্বারা, তাকে বলা হয় ঈসা রূহুল্লাহ। এবং তিনি চিকিৎসা বিজ্ঞান খুব পারদর্শী ছিলেন। জন্মান্ধ ব্যক্তির চোখে হাত বুলালে তিনি সুস্থ হয়ে যেতেন। তো অসংখ্য মুআজিজার কারণে পৃথিবীর ভিতরে যত নবী রাসূল এসেছেন, লাখ লাখ নবী রাসূলের ভিতরে সর্বশ্রেষ্ঠ উলুল আজম নবী হলো 5 জন। পবিত্র কোরআনে তো অনেক নবীদের নাম আছে, 25 জন নবীর নাম আছে, তবে এর ভিতরে শ্রেষ্ঠ নবী হলো 5 জন। 1 নূহ আলাইহিস সালাম, 2 ইব্রাহিম আলাইহিস সালাম, 3 মূসা আলাইহিস সালাম, 4 ঈসা আলাইহিস সালাম, 5 মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উল্লেখ্য যে মূসা নবীর মানে ইহুদি জাতির কিছু ধর্মরা ঈসা নবীর ধর্মকে পালন না করে বরং তাকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। তখন আল্লাহ তাআলা ঈসা নবীকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা তাকে আসমানে উঠিয়ে নিলেন। কিন্তু শুধু এতটুকু আল্লাহ তাআলা করেন না, বরং যেই জল্লাদ, যে বিচারক হুকুম দিয়েছিল যে
ঈসা নবীকে ফাঁসিতে ঝুলাতে হবে। ওই জল্লাদকে, ওই জল্লাদের চেহারাটাকে ঈসা নবীর চেহারা বানিয়ে দিল। পরিশেষে সবাই ধরে ঈসা মনে করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিল। মূলত ঈসা নবী ফাঁসিতে ঝুলে নাই, শুলিতে চড়েন নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কতালুহু ওয়ামা সলাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। তারা আমার ঈসাকে হত্যাও করতে পারে না, তারা আমার ঈসাকে শুলিতেও চড়াতে পারে নাই, বরং তাদেরকে আমি ধাঁধায় ফেলে দিয়েছি, আর আমি আমার ঈসাকে বার রাফাহুল্লাহু ইলাই, আমার নিকট ফিরিয়ে এনেছি। তো যারা ঈসা নবীর অনুসারী দাবিদার তাদেরকে বলা হয় কি? খ্রিস্টান। আর তারা ঈসা নবীকে বলে যিশু খ্রিস্ট, অর্থাৎ তাদের ভাষা যিনি যিশু খ্রিস্ট, আমরা আমাদের নবীকে বলি ঈসা আলাইহিস সালাম। এ ঈসা খ্রিস্টান ধর্ম, ঈসাইয়া ধর্ম, নাসরানি ধর্মের একটি অঙ্গ সংগঠন হলো খ্রিস্টান মিশনারি। এই খ্রিস্টান মিশনারি তারা তাদের ধর্ম, খ্রিস্ট ধর্ম প্রচার করে থাকেন। বাংলাদেশেও খ্রিস্টান মিশনারি রয়েছে। খ্রিস্টান মিশনারি বিরুদ্ধে যখন আমরা মসজিদের মিম্বার থেকে কথা বলি, ওয়াজের ময়দানে কথা বলি, তখন মডারেট কিছু মুসলমান আছে, তারা আমাদেরকে বলে যে হুজুর, আপনারা যদি মিম্বার থেকে ইসলামের কথা বলতে পারেন, তাহলে খ্রিস্টানরা কেন স্বাধীন দেশে তাদের ধর্ম প্রচার করতে পারবে না? তো সাধারণ মানুষ মনে করে কথাটা তো যুক্তি আছে, লজিক আছে। মূলত এটা লজিক না, এটা গণ্ডমূর্খতা। কারণ আমার এরিয়ার ভিতরে, আমার এমপির এরিয়ার ভিতরে যেমন অন্য এমপির কোনো অধিকার চলবে না, ঠিক তেমনিভাবে আমাদের নবীজির এরিয়ার ভিতরে অন্য কোনো নবীজির দাওয়াত চলবে না। এটা আল্লাহ তাআলারই কথা। কারণ আমাদের নবীজি আসার পরেই সকল নবীজির দাওয়াত বন্ধ। আমাদের নবীজি হলেন বিশ্ব নবী। আসমানের নিচে মানুষ যেখানেই বসবাস করবে সেখানে নবীজির দাওয়াত চলবে, সেখানে ইহুদি জাতির নবীদের দাওয়াত চলবে না, খ্রিস্টানদেরও দাওয়াত চলবে না, একমাত্র দাওয়াত চলবে আমাদের নবীজির। পবিত্র কোরআন আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন বলতে গোটা বিশ্ব বলতে যেখানে আছে সেখানে নবীজির দাওয়াত চলবে, অন্য কোনো ধর্মের দাওয়াত চলবে না। অতএব এখানে উদারতা প্রকাশ করলে চলবে না। দ্বিতীয়ত, বাংলাদেশে খ্রিস্টান মিশনারি কখন আসে? বাংলাদেশে খ্রিস্টান মিশনারি আসে অনেক আগেই। যখন ইস্ট ইন্ডিয়া ভারতকে দখল করে নিল, তখনই মিশনারিদের তৎপরতা বাংলাদেশে তখন থেকেই প্রচলন শুরু হয়ে গেছে। বাংলাদেশে কিছু খ্রিস্টান ধর্ম প্রচারক আছেন যারা সবচেয়ে বেশি খ্রিস্ট ধর্ম প্রচারের কাজে ভূমিকা রেখেছেন। এর ভিতরে উল্লেখযোগ্য হলো মাদার তেরেসা, ডক্টর উইলিয়াম কেরি সহ অনেক মনীষীগণ। এখানে আমাদেরকে অনেকে প্রশ্ন করেন যে হুজুর, আমরা যদি মসজিদে দান করি, মাদ্রাসায় দান করি, যদি আমাদের জান্নাত পাওয়া হয়, অর্জন করা যেতে পারে, তাহলে মাদার তেরেসা সহ যত মনীষী আছে যারা মানুষের সেবা করে যান, তারা কেন জান্নাতে যাবে না? অর্থাৎ অমুসলিমরা দান করলে তারা কেন জান্নাতে যাবে না, এটা প্রশ্ন করে থাকেন। প্রথমে আমরা বলে নিই, প্রত্যেকটি সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ করে। হাদিস, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। কিন্তু মা বাবা যে ধর্মের হয়, সন্তানকে ওই ধর্মেই লালিত পালিত করা হয়। মূলত কোনো সন্তানকে আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টান ধর্মের উপর জন্মগ্রহণ করান নাই। দ্বিতীয়ত কথা হলো, জান্নাতে যাওয়ার জন্য 4টি শর্ত আছে: ঈমান, নেক আমল, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান, ধৈর্য ধারণ করা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। কিন্তু প্রথমে হলো, 1 নম্বরে হলো ঈমান, দ্বিতীয়ত হলো নেক আমল, মানুষের সেবা। কেউ যদি 1 নম্বরকে ডিঙ্গিয়ে 2 নম্বর থেকে কাজ শুরু করে, তাহলে 1 নম্বর না করার কারণে, ঈমান না থাকার কারণে তার এই সেবা, তার এই উন্নয়ন কোনো কিছু আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা হবে না। এটা হলো মরিচিকা, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিম বিকিআতি ইয়াহসাবুহু যামআনু মাআ। মরুভূমির ভিতরে, বালুর ভিতরে যেমন বালু চিকচিক করে সূর্যের কিরণ পড়ার কারণে, তারাও মানুষকে দাওয়াত দিয়ে থাকে, কিন্তু তাদের মূল উদ্দেশ্য থাকে খ্রিস্ট ধর্ম প্রচার করা। অতএব তারা জান্নাত পাবে না। সবচেয়ে বড় যে কথা হলো, তারা যদি তাদের ধর্ম প্রচার করত, খ্রিস্টান ধর্ম, আমরা বাধা দিতাম না। কিন্তু তারা মিথ্যার আশ্রয় নিয়ে থাকে।
যেমন তারা মুহূর্তে মুহূর্তে ধর্মগ্রন্থ পরিবর্তন করে থাকে। আমরা মুসলিমরা কখনোই কোরআনকে পরিবর্তন করি নাই। কোরআন শরীফ কিয়ামত পর্যন্ত কোরআন কারীম কোরআনের মাঝে থাকবেই। কিন্তু আজকে দেখেন এই যে খ্রিস্টানরা, তারা এক এক সময় তাদের ইঞ্জিল শরীফের নাম পরিবর্তন করে বাইবেল দিয়ে থাকে। স্বাধীনতার পূর্বে তাদের ধর্মপুস্তক ছিল নাম, স্বাধীনতার পরে দিল পবিত্র বাইবেল, তারপরে দিল কিতাবুল মুকাদ্দাস। এভাবে করে নিজের মতো করে তারা বইয়ের নাম, বইয়ের অধ্যায় তারা পরিবর্তন করে থাকে। অথচ কোরআনে আল্লাহ তাআলা বলেন, জালিকাল কিতাব লা রাইবা ফি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কিয়ামত পর্যন্ত তার নাম, তার কোনো শব্দ বাক্য পরিবর্তন করতে পারবে না। অথচ তারা তাদের ধর্মগ্রন্থ পরিবর্তন করে থাকে। সবচেয়ে বড় যে আশ্চর্য আমরা হব এই বিষয়টা জেনে, যে এই খ্রিস্টানরা মুসলমানদেরকে ধর্মান্তরিত করার জন্য তারা কিছু প্ল্যান প্রোগ্রাম করে থাকে। তারা নকল ইমাম, খ্রিস্টান ইমাম মুসলিমদের মসজিদে নিয়োগ দিয়ে থাকে, খ্রিস্টান খতিব মসজিদে তারা নিয়োগ দিয়ে থাকে। আর ওই খ্রিস্টান ইমাম, খ্রিস্টান খতিব তারা আমাদেরকে সুন্দর সুন্দর কথা বলে মুসলিমদের অন্তরের ভিতরে ঈসাই মুসলিম নামে এই সমস্ত কালচার ঢুকিয়ে থাকেন। যেমন তারা তখন যুক্তি দেয়, খ্রিস্টান ইমাম বা খ্রিস্টান পণ্ডিত যারা আছে তারা বলে যে আল্লাহ তাআলা আমাদের নবীকে সবচেয়ে বেশি মহাব্বত করেছেন, ঈসা নবীকে, তাই আল্লাহ তাআলা বাবা সারাই ঈসা নবীকে সৃষ্টি করেছেন। আর তোমাদের নবীজিকে আল্লাহ তাআলা মা আমেনা আব্দুল্লাহর মাধ্যমে সৃষ্টি করেছেন, অতএব ঈসা নবী সম্মানিত। দ্বিতীয়ত যুক্তি দেয় যে মা বাবার সংমিশ্রণ যে পানিটা, তারা বলে এটা নাপাক, ওই নাপাক পানি দ্বারা তোমাদের নবীজি সৃষ্টি হয়েছে। আর আমাদের নবীজি ঈসা নবী বাবার পানি ছাড়াই সৃষ্টি হয়েছে, মানে পবিত্র সৃষ্টি হয়েছে। তৃতীয়ত যুক্তি দেয় যে তোমাদের নবীজি গুনাহ করেছেন, নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে নবী আপনার আগের পিছনে সব গুনাহ আমি মাফ করে দিলাম, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক। অতএব তোমাদের নবী গুনাহ করছে, আর আমাদের নবীজি ঈসা নবী কোনো গুনাহ করে নাই। এইভাবে মুসলমানদেরকে ধোকায় ফেলে ইসলামী খ্রিস্টান খতিব, খ্রিস্টান ইমাম। তারপরে তাদের ষড়যন্ত্র হলো, তারা শিক্ষা প্রতিষ্ঠান সবচেয়ে বেশি সার্ভিস দিয়ে থাকে, শিক্ষা প্রতিষ্ঠান। তারা খ্রিস্টান মিশনারি স্কুল তৈরি করে পাশে গির্জা বানিয়ে রাখে। অথচ আজকে যদি কোনো মুসলিম স্কুলের পাশে মসজিদ বানায়, বলবে যে এটা সাম্প্রদায়িকতা। অথচ খ্রিস্টান মিশনারি স্কুলের পাশে গির্জা থাকে, এটা সাম্প্রদায়িকতা নয়, এটা আমাদের মুসলিমদের ব্যর্থতা একটা। এবং তারা দুপুরের খাবার দেয় খ্রিস্টান মিশনারি স্কুলগুলোতে। সেখানে দুপুরে খাবার দেওয়ার আগে, খাবার শুরু করার আগে প্রার্থনা করার জন্য বলে যে, বলো হে আল্লাহ, তুমি আল্লাহ তাআলার নামে এবং আমাদের ঈসার নামে, ঈসা মসির নামে খানাকে কবুল করে নাও। তা আল্লাহ তাআলার সাথে ঈসা নবীকে লাগাইয়া দিল, শিরিক করলো। এবং তারা স্কুলের ভিতরে স্যারেরা বলে ছোট ছোট বাচ্চাদেরকে যুক্তির ব্যানারে, তোমাদেরকে কি সবচেয়ে বেশি আদর করে মা বাবা নাকি তোমাদের কর্মচারীরা? সবাই বলে মা বাবা। দেখো আল্লাহ তাআলাও সবচেয়ে বেশি আদর করেন ঈসা নবীকে, কারণ আল্লাহ তাআলা ঈসা নবীকে বাপ ছাড়া সৃষ্টি করেছেন। তার বাবা হলেন, ঈসা নবীর বাবা হলেন নাউজুবিল্লাহ আল্লাহ। এভাবে যুক্তি দিয়ে আমাদের কুচিকাচা বাচ্চাদের অন্তরে শুরু থেকে খ্রিস্টানদের যে সভ্যতা কালচার ঢুকিয়ে দেয়। অর্থাৎ তারা এটা বুঝাতে চায় ইসলাম ধর্ম থেকে শ্রেষ্ঠ ধর্ম খ্রিস্টান, মোহাম্মদ নবী থেকে শ্রেষ্ঠ নবী হলো ঈসা, কোরআন থেকে শ্রেষ্ঠ কিতাব হলো বাইবেল। অথচ আমরা নির্দ্বিধায় বলতে পারি আল্লাহ তাআলার সাথে কোনো শরিক নেই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা নির্দ্বিধায় বলতে পারি আমাদের নবীজি শ্রেষ্ঠ, এই নবীর পরে আর কোনো নবী আসবে না, খাতামুন নবিয়্যিন। এবং আমরা এটা গর্ব আকারে বলতে পারি আমাদের ধর্মগ্রন্থের সাথে কোনো ধর্মগ্রন্থ মিল নেই, বরং শ্রেষ্ঠ ধর্মগ্রন্থের নাম হলো কোরআন। কিয়ামত পর্যন্তের হেফাজতের জিম্মাদার আমার আল্লাহ তাআলা। রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলান ওয়া নাবিয়্যা। সবচেয়ে বড় আশ্চর্য হবেন, আপনারা মনে করেন মসজিদ দাওয়াত দিতেছি, খুব আরামে আছি, অথচ 1978 সনে আমেরিকা একটি মিটিং হয়েছিল খ্রিস্টানদের,
যে 2035 সাল থেকে নিয়ে 40 সালের ভিতরে মেজরিটি খ্রিস্টান রাষ্ট্র হিসাবে গণনা করা হবে বাংলাদেশকে। কোটি কোটি মুসলমান এখন খ্রিস্টান হয়ে যাচ্ছে, এটা আমাদের ব্যর্থতা। এই মুহূর্তে আমাদের করণীয় হলো মিডিয়ার মাধ্যমে খ্রিস্টানদের যত উত্থাপিত প্রশ্ন আছে প্রশ্নের জবাব দেওয়া। 2 নম্বর করণীয় হলো যখনই ধর্মীয় কোনো বিষয়ে খটকা লাগবে সাথে সাথে স্থানীয় যোগ্য আলেমের সাথে যোগাযোগ করা, কারণ তারা আরবিতে বই লেখে তরিকুল জান্নাতি লিল মুজনিবিন, আর নূরুল কোরআন, কোরআনের আলো পাপীদের জন্য জান্নাতে যাওয়ার সহজ পথ। মাঝখানে তারা খ্রিস্টান ধর্ম প্রচার করে। অতএব আমাদের বেশি বেশি লেখালেখিও করতে হবে। সর্বশেষ যারা ইমাম সাহেব আছেন, খতিব সাহেব যারা আছেন, তারা বেশি বেশি ইসলাম ধর্ম এবং খ্রিস্টান ধর্মের উপর যে উত্থাপিত যে প্রশ্ন আছে এগুলোকে প্রচার করা, তাহলে আমাদের ইসলাম ধর্মের বিজয় হবে। না হয় আল্লাহর কসম করে বলি, আমরা যদি এখন থেকে সচেতন না হই তাহলে আমাদের ব্রেন ওয়াশ করে করে আস্তে আস্তে আমাদের আগামী প্রজন্মকে খ্রিস্টান বানিয়ে ফেলবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খ্রিস্টানদের সব ধরনের ষড়যন্ত্র চক্রান্ত থেকে মুসলিমদেরকে, বাংলাদেশকে হেফাজত করুক। বিশেষ করে পাহাড়িয়া যে অঞ্চলগুলো আছে, অবহেলিত সুবিধা বঞ্চিত যে অঞ্চলগুলো আছে, এগুলো নিয়ে আমাদের বড় টেনশন। সামান্য টাকার বিনিময়ে অনেক মুসলমান খ্রিস্টান হয়ে যায়, তাদের পিছনেও আমাদের মেহনত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের দায়ী হিসাবে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।